চিহ্ন করা হয়েছে, আর ওখানে স্বস্তিক চিহ্ন করা হচ্ছে কিন্তু খুঁটির মধ্যে। আর এখানে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু ওটা পুরো চাঁদমালা, তারপর জবা ফুলের মালা, গাঁদা ফুলের মালা, তারপরে বেল পাতা, তারপর বিভিন্ন ধরনের জিনিস দিয়ে পুরো করা হয়েছে। আর খুঁটিটা কিন্তু বেশ বড় কিন্তু রয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো দারুণ আর বিন্দাস আছি। আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরেকটা নতুন ভিডিও নিয়ে, যা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরেই গিয়েছো। আমি রয়েছে গড়িয়াহাটের দিকটায়। আর গড়িয়াহাটের কিন্তু একটা জায়গায় আছে, তার নাম হচ্ছে গড়িয়াহাটে আন বান শান, আর তাকে দক্ষিণে মহারানীও বলা হয়। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমি আছি এখন একডালিয়ার দিকটাতে, একডালিয়া এভারগ্রিনের দিকটাতে। আর আজকে হচ্ছে তাদের খুঁটি পুজো। প্রত্যেক বছর তারা কোনো না কোনো একটা মন্দির তুলে ধরে, এবছরও তার ব্যতিক্রম নয়। তো একদম প্রায় কাছাকাছি চলেই এসেছি, যেখানের মধ্যে রয়েছে তো খুঁটি স্থাপন হবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়োর পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড ধামাকেদার ফ্রেশ ব্লগ। বেশি কথা না বলে এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম, লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। ফ্রেন্ডস, তো উপরের দিকটাতে লেখা আছে ইটালিয়া এভারগ্রিন, দেখতে পাচ্ছ। এই জায়গাটার মধ্যে লেখা আছে, কিন্তু এটা উল্টো করে লেখা আছে। আর এই হচ্ছে আনকাট কৌশিক চলে এসছে, ব্ল্যাক একদম পুরো সানগ্লাস পরা। আর ওই যে ওইখানের মধ্যে রাখা আছে হচ্ছে খুঁটিটা, বেশ সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু যেরকম করা দরকার একদম ঠিক সেরকমভাবেই করেছে। ওই জায়গাটার মধ্যে রয়েছে খুঁটিটা। চলো তোমাদেরকে একদম পুরো কাছ থেকে গিয়ে দেখাচ্ছি। আর এখানে তো দেখতে পাচ্ছি ওখানের মধ্যে ব্যানার লেখা রয়েছে আজকে একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজো, যেটা ব্যানারটা। আর খুঁটিটা কিন্তু বেশ সুন্দর দেখতে, পুরো গাঁদা ফুল আর বেল পাতা আর অনেক কিছু দিয়ে করা রয়েছে, কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। হলুদ লাল গাঁদা ফুল দিয়ে করা হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। কিন্তু কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একবার, চলো দেখো একবার। আচ্ছা ওকে ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এখানে ঘট স্থাপন করা হয়েছে, পুজো হচ্ছে এখানে। পুজোটা জাস্ট শুরু হবে এখানের মধ্যে, কিন্তু পুজো পুরো সব কিন্তু জোগাড় যন্ত্র করা রয়েছে। ওই জায়গাটার মধ্যে রং দিয়ে একটা চিহ্ন করা হয়েছে, আর ওখানে স্বস্তিক চিহ্ন করা হচ্ছে কিন্তু খুঁটির মধ্যে। আর এখানে বেশ সুন্দরভাবে সাজিয়েছে, কিন্তু ওটা পুরো চাঁদমালা, তারপর জবা ফুলের মালা, গাঁদা ফুলের মালা, তারপরে বেল পাতা, তারপর বিভিন্ন ধরনের জিনিস দিয়ে পুরো করা হয়েছে। আর খুঁটিটা কিন্তু বেশ বড় কিন্তু রয়েছে, মোটামুটি প্রায় হাইট গিয়ে দাঁড়াবে প্রায় না হলেও 15 ফিটের ওপরে রয়েছে, 20 ফিট মতো তো হবেই। আর ভীষণ সুন্দর লাগছে কিন্তু খুঁটিটাকে দেখতে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছে, যেটা গর্ত করে রাখা হয়েছে, এইটার মধ্যে খুঁটিটা স্থাপন করা হবে, যা দেখতে কিন্তু দারুণ লাগছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজে। আজকে যে পুজো অনুষ্ঠান এবং আমাকে সম্বর্ধনা জ্ঞাপন করছে, তার জন্য আমি খুব গর্বিত ও আনন্দিত। পুজো আসলেই আমার মনে হয় যে বৈশাখ বৃহস্পতিবার যে পড়বে, সবাই আগে পড়ে আর পরে আসবে, যে তুমি চলে আসো। এখনো আমাকে আমার এবছরও মনে হয়েছিল যে আমার ছোটবেলা ডাক করবে। যাই হোক, আমার এই ভাবনাটা প্রতি বছরই আজকের 30 বছর ধরে এই ভাবনা প্রতি বছরই এই জামাই ষষ্ঠীর আগের পরে একটা উনি আমাকে ডেকে নেন, এবং উনি প্রতিবার কাপড় চয়েস করার জন্য আমাকে নিয়ে যান, উঠিয়ে যান সঙ্গে। কিন্তু এখন এই 2 বছর ধরে উনি ওই দায়িত্বটা আমাকেই দিয়ে গেছে, তাকে আমাকে সংবাদ করছি। আমি পদ্মশ্রী পুরস্কার পেয়েছি, তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং তাদের কাছে গভীর অনুরোধ করছি। আর পশ্চিমবঙ্গবাসীর কাছেও কৃতজ্ঞ, কারণ তারা বিভিন্ন মাইলে ফেসবুকের মাধ্যমে যখন তারা আমার প্রতিভাগুলো দেখায় এবং প্রত্যেকের কাছে সেটা একটা নজর কাড়ে, এবং ইউনেস্ক ভিডিওটা যে আমাদের দিদি যে র্যালি করে কিছুক্ষণ সময়, সেই সময় ইউনেস্ক ভিডিও একটা দেখা যায়। ওই দুর্গা পুজো যখন সার্বজনীন থেকে 20 দিন হয়,
সেই ভিডিওতে দেখবেন যে প্রথম সেই চক্ষুদান হচ্ছে যে আমার হাতে ছোঁয়া সেই গাছ। তারপর দ্বিতীয়ত যে আমার পুজো থেকে যে প্রতিমা এনে বের করে নিয়ে আসছেন আর বিসর্জন দেখবেন আমার সেটা কোন ঠাকুর না ইতালিয়ার ঠাকুর। তার জন্য আমি ইতালিয়ার কাছে কৃতজ্ঞ এবং গর্বিত সমস্ত পশ্চিমবঙ্গে যারা যত পুজো উদ্যোক্তা আছে তারা কিন্তু আমাদেরকে উৎসাহিত না করতো তাহলে আমাদের মধ্যে এত প্রেরণা আসতো না। এর জন্য আমি সমস্ত পশ্চিমবঙ্গের পুজো উদ্যোক্তাদের কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি এবং তাদের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। ইতালিয়া প্রতিটি ইতালিয়া বাসিক ক্লাবের প্রতিটি সর্বজনকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম নেবেন। তো আজকে হচ্ছে ইতালিয়া এভারগ্রিনের দিকটায় তো দেখতে পাচ্ছি ঢাকের আওয়াজ শুরু হয়ে গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে খুঁটি স্থাপন হবে। চলো তোমাদেরকে দেখা হচ্ছে ইতালিয়া এভারগ্রিনের খুঁটি পুজো আর ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ এই খুঁটি স্থাপন হয়ে গিয়েছে ইতালিয়া এভারগ্রিনের। এই বছর ইতালিয়া এভারগ্রিন 82তম বর্ষে পা দিতে চলেছে। তাদের খুঁটি স্থাপন হয়ে গেছে আর এখানে হচ্ছে পুজো হচ্ছে। দেখতে পাচ্ছ, দেখো এখানের মধ্যে পুজো চণ্ডীপাঠ করছে খুঁটি স্থাপনের জন্য। আর এই সামনে রয়েছে খুঁটিটা, বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে। তোমাদেরকে সিনেমেটিক শটসে দেখিয়েছি একটা। সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধনু জিনা আসলে একটা কথা, সেটা হচ্ছে যে এমন একটা দিন যেদিনকে ঘিরে এখানে খুবই পুজো আমরা দেখতেই পাচ্ছি। তো কতটা জাস্ট মনে পড়ে, কতটা আজকে ছোটবেলাকে কতটা মনে পড়ছে এই পুজোর ছোট? বিষয়টা হচ্ছে যে 2021 সালের 4 নভেম্বর কালী পুজোর দিন শুভ্রকুমারকে আমাদের ছেড়ে করে গেছে। কিন্তু এখনো শুভ্রকুমারকে আমরা মনে করি তিনি দৈনন্দিনই আমাদের কর্মের সঙ্গে যুক্ত, নির্দেশ দিচ্ছেন এইটা কর সেইটা কর, এখনো পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে যায়নি। ওনাকে বিশেষভাবে মনে রাখার জন্য পশ্চিমবঙ্গে যারা দুর্গা পুজো করে অনেকেই আজকাল রেওয়াজ হয়ে গেছে খুঁটি পুজো আমরাও করতাম। কখনো দোল পূর্ণিমার দিন, কখনো রথযাত্রার দিন, বিভিন্ন অনুষ্ঠানে করি। তা আমরা ক্লাব থেকে সিদ্ধান্ত নিই যে শুভ্রকুমারজির জন্মদিনটাকে যদি আমরা খুঁটি পুজোর দিন হিসেবে উদযাপিত করি, ওনার জন্মদিনও পালন করা হবে আর খুঁটি পুজোও হবে, তা সেটাকে আর কি নিয়েই সারা বছরটা থাকতে পারবো। সেই জন্যই 2022 সাল থেকে আমরা এই 14ই জুনটাকে বেছে দিয়েছি। হয়তো মানুষের একটু কষ্ট হয় উইকডেজে আসতে, কিন্তু আমরা তো আর জন্মদিনটাকে পাল্টাতে পারবো না। হ্যাঁ, সেই হিসেবেই ওনাকে স্মরণ করে এইটাকে করা। আচ্ছা, দক্ষিণ কলকাতার পুজোটা এমন একটা জায়গায় এসছে যেটা আমরা ছোটবেলায় বাবার হাত ধরেও দেখেছি, ঠিক যেমনভাবে আপনারা সাবেকি দেখেছিলেন ঠিক তেমন সাবেকি আছে। কখনো মনে হচ্ছে যে একটু পরিবর্তন করতে? না, পুজোটাকে তো পুজোটা পুজোর মতো একটা কীরকম ব্যাপার যে এই পুজো সবাই করে দিনের পুজো, কিন্তু আমরা
শিবের পুজো আমাদের সভাপতি পছন্দ করতেন, সাবেকিয়ানার পুজো করতেন এবং আমাদের রমেশ পাল ঠাকুর করতেন। রমেশ পাল প্রয়াত হওয়ার পর সনাতন রুদ্রপাল আমাদের ঠাকুর করেন। সনাতন রুদ্রপাল সাবেকি ঠাকুর করার পর দাদা বলতেন যে একদম পুজো নয়, সাবেকি পুজো হবে, একদম সাবেকি পুজো হবে। তো সুতরাং সেইভাবে আমরা এখনো পর্যন্ত সেই সাবেকিয়ানার ঐতিহ্যকে ধরে রেখেছি। হ্যাঁ, পরবর্তী প্রজন্ম এরা রয়েছে, রাগ করবে পরবর্তী প্রজন্ম। আশা করি এই ধারণাটাকে পাল্টাবে না, সেইভাবেই নিয়ে যাবে এরা। হ্যাঁ, আমরা খুশি, মানুষ কতটা খুশি মানুষ বলতে পারে। আমরা এই সাবেকিয়ানার পুজো করে খুশি এবং স্বীকৃতি স্বরূপ কোনো দিন কোনো বছর স্বাধীনতার পরবর্তী যুগে কোনো মৃতশিল্পী পদ্মশ্রী পায়নি, মানে এই সেক্টরে দেওয়া হয়নি। এবছর সনাতন রুদ্রপাল সাবেকিয়ানা ঠাকুর করে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছে, আমরা তাকে এত সম্মানিত করেছি। সুতরাং এটাও আমাদের গর্বের বিষয়, অভিনন্দন জানাই তাকে। সে সেইভাবেই ইতালিয়া এভারগ্রিনে প্রতি বছর আমরা দেখে আসছি কোনো মন্দিরের আদলে হয়ে থাকে কি প্যান্ডেলটা, এবছর কি দেখবো? ইতালিয়া এভারগ্রিনে আমরা ঠাকুর তো মন্দিরেই থাকে, ঠাকুরটা আমরা অন্য জায়গায় পুজো করি না, মন্দিরে প্রতিষ্ঠিত করি। আমরা কিনে প্রায় কখনো আমরা মীনাক্ষী মন্দির, কখনো দেবেশ্বরী মন্দির, লক্ষ্মী মন্দির আমরা ঘুরেছি। এবছর পুরীর মন্দির হচ্ছে, এবছর পুরীর মন্দিরের আদলে জগন্নাথ ধাম হবে, তার মধ্যে ঠাকুর প্রতিষ্ঠিত হবে। তাহলে কবে থেকে শুরু হচ্ছে মোটামুটি মণ্ডপ? মণ্ডপ শুরু হয়ে গেছে, শুরু হচ্ছে মানে আচ্ছা, মণ্ডপ যেখানে কাজ করার কারখানা সেখানে কাজ শুরু হয়ে গেছে। পুরীর মন্দির করতে তো মিনিমাম 7-8 মাস টাইম লাগবে না? পুরীর মন্দিরে যেভাবে ধ্বজা মানে সমস্ত ধ্বজা উড়বে, ধ্বজা তোলা হবে, রোজ সন্ধ্যেবেলা খাজা ভাজা হবে, সব একদম মানে ওই কলকাতাতে একদম পুরীর যে সমুদ্রবাদে সব হবে। না জনসমুদ্র তো থাকছেই, মানে আমি বলছি জলের সমুদ্র না থাকলেও জনসমুদ্র তো থাকছেই। কলকাতাতে পুরী দেখতে পাবো আমরা এবছর মোটামুটি অনেক। ওকে ফ্রেন্ডস, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে একডালিয়া এভারগ্রিনের 82তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনা। তাদের এবছরের থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। সেখানে বাইটের মধ্যে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, অলরেডি সব কিছু বলে দিয়েছি বাইটের মধ্যে। আর লাইভ তোমার হচ্ছে যাকে বলে খাজা যেটা আছে, কাকাতুয়া যে খাজাটা, সেই খাজাটা তৈরি করা হবে, সমস্ত কিছু লাইভ দেখানো হবে, ধ্বজা থাকবে, সব কিছু থাকবে। আর এই পাগলাটা চলে এসেছে। তো চলো ভিডিওটা এইটুকু রাখলাম, বেশি আর লং করলাম না। ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করবে না, একদম সাবস্ক্রাইব করবে না। টাটা, ভালো থেকে সেফ থেকে টাটা।